প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেলস লাইভ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের সখীপুর থানার মোল্লারহাট বাজারে। যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি, এটি পাটের হাট। এটা হচ্ছে এই উপজেলার সবচেয়ে বড় পাটের বাজার। যে বাজারটিতে আপনার প্রতি হাটে 1 থেকে 1.5 কোটি টাকার পাট কিনা বিক্রি করা হয়। আমরা এই বাজারটি মূলত শনিবার এবং মঙ্গলবার এই পাটের বাজারটি বাজারের সাথে মিল করেই করা হয়। তবে এই পাটের বাজারটিতে আমরা যতটুকু এখানে জানতে পেরেছি যে ভোর 4টা থেকে শুরু করে সকাল 8টার মধ্যেই আসলে পাটের বাজারটি শেষ হয়ে যায়। আমরা একজন কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানবো যে আসলে এই আপনি যে বাজারে আসছেন কেন আজকে? আনছি পাট লিয়ে আইছি। আচ্ছা, কতটুকু পাট আনছেন এবং কী রকম? আনছি 10 মণ পাট আনছি, 450 টাকা বেচছি। তোষা 450 মানে 3450। তো এই বছর পাটের দাম কেমন? ভালো এবার আলা দিলে। হ্যাঁ, মানে আপনারা কি আপনাদের যে খরচ টরচ হয় এতে কি এটা আমার একটা লাভবান আছে আলা দিলে? হ্যাঁ, লাভবান আছে। আপনি শুনছিলেন যে এখানে একজন কৃষকের সাথে আমরা কথা বললাম। আমি একটু জানিয়ে রাখি যে এই বাজারটিতে আসলে যেই পাট কিনা বেচা হয় প্রায় 1000 থেকে 2000 মণের কাছাকাছিও প্রায় অনেক সময় এখানে পাট কিনে বেচা হয়। আর এখান থেকে হচ্ছে পাট আপনার বিভিন্ন পাইকাররা পাট কিনে হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এখান থেকে এই পাটগুলি আসলে তারা নিয়ে যান গাড়ি যোগে। এখানে শনিবার এবং মঙ্গলবারে হচ্ছে এই পাটের বাজারটি আসলে মূলত জমে ওঠে। সেই পাকিস্তান আমল থেকে এখানে এই বাজারটা খুব জমে ওঠে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব, যিনি এখানকার নিয়মিত যে পাটের ব্যবসা করেন এবং ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যে পাট এখান থেকে আপনারা পাঠান। আসলে আপনারা এখানে যে সরাসরি যে আপনারা কি মেলের সাথে ব্যবসা করেন আর নাকি আপনারা অন্য পাইকারদের কাছে বিক্রি করেন বাইরে? এবং এখানে যে পাটের বাজারটা আসলে এটা বিষয়টা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, মোহাম্মদ জয়নুল আবদিন, মোল্লারহাট, সখীপুর। এখানকার আমি ডাইরেক্ট মিলেই সাপ্লাই করি। আমি হচ্ছে আপনার ফরিদপুরে সাপ্লাই দিই, আপনার খুলনাতে সাপ্লাই দিই, কুষ্টিয়াতে সাপ্লাই দিই, ঢাকাতে সাপ্লাই দিই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমি সাপ্লাই দিই। তো মূলত হচ্ছে আজকে যে বাজার, পাটের বাজার মোটামুটি আমদানি কম, বেশি একটা ভালো বলা যায় না। আর এখনকার বাজার যা আমদানি হচ্ছে এতে টোটালি ধরা যায় 1 থেকে 1.5 কোটি টাকার পাট আমদানি রপ্তানি হয় এই বাজারে। আর এর সাথে বড় কথা হলো এখন যে পাটের বাজার আমাদের যাচ্ছে, এতে করে আমাদের ব্যবসায়ীরা আমরা সুফল পাইতেছি না, কিন্তু কৃষক টাকা পাচ্ছে। কৃষক টাকা পাইতেছে কিন্তু আমরা টাকা পাইতেছি না। দেখা যাচ্ছে আমাদের সাথে মেলের সাথে আমাদের সাথে রেলে হইতেছে না। হ্যাঁ, যা হয় তাতে আমাদের চলাই কষ্ট হয়েছে। এখানে আসলে দৈনিক কত হাজার মোট পাট কিনা বেচা হয়, মানে প্রতি হাটে? প্রতি হাটে 3000 মণ পাটের 3000 মণ পাট আমদানি রপ্তানি হয়। এটা হচ্ছে সিজনে বা তার সাথে তো বেশিও হয়। এখন এখানে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনাদের বাইরেও কি আসলে বাইরে থেকে কোনো পাইকার আইসা এই বাজারে পাট কিনা বেচা করে কিনা? হ্যাঁ, বাইরে থেকেও পাইকার আসে, অনেক বাইরে থেকে পাইকার আসে। আমরা ছাড়াও অনেক পাইকার আছে। হ্যাঁ, বাইরের সাথে অনেক পাইকার আসে, আমরাও আছি। হ্যাঁ, এটা নিয়ে চলছে আর কি আমাদের বাজার, আলহামদুলিল্লাহ। এই বাজারটিতে মূলত কয়টি আড়ত রয়েছে পাট কিনে বেচার জন্য? এবং বাইরের যারা পাইকার আসে তারা কি এই আড়তগুলিতে কিনে নাকি অন্যান্যভাবে তারাও বৈশাখ পাট কিনে? এখানে মূলত পাইকার আছে, বাজারে পাইকার আছে 4 জন পাইকার আছে। এছাড়া অন্য যেসব পাইকার আছে ওনাদেরকেও খরিদ দেয় বা অন্য নিজেরাও থেকে কিনতে পারে। একজন ঘরের দায়িত্ব দেয় যে ভাই আমার পাট কিনে দেন। হ্যাঁ, এইভাবে ওনারা কিনে নিয়ে যায়। আর আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে আমরা নিজেরাই কিনি। আপনারা শুনছিলেন যে এখানে আসলে যে পাট কিনে বেচার যে একজন পাইকারের সাথে আমরা কথা বলেছিলাম, যিনি এখান থেকে পাট ক্রয় করে ঢাকা সহ বিভিন্ন জেলায় যে পাট রপ্তানি করেন। মূলত এই বাজারটিকে ঘিরে আসলে এটা একটি শুধু পাটের বাজারই নয়, এখানে একটি দুলি ফসলেরও বিশাল বাজার এই উপজেলার। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার যে পাটগুলি ক্রয় বিক্রয় করা হয় সেই শরীয়তপুর সহ চাঁদপুর এবং বরিশালের কয়েকটি চর অঞ্চল আছে, সেই চর অঞ্চলের পাটগুলি আসলে এই বাজারটিতে ওঠে বলেই পাটের কেনাবেচা খুব বেশি হয়। এই ছিল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর মোল্লারহাট বাজার থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ সাইফুল ইসলাম,
চ্যানেল এস, শরীয়তপুর।